সময় পেলে নিজেকে কিন্তু সময় দেওয়ার চেষ্টা করবেন। কারণ কি জানেন? এই যে জীবনে কত সময় যে আমরা পাই কিন্তু সবটা সময় ব্যস্ত সময় পার করি সবসময়। আর এই সময়গুলা ব্যস্ত হয়ে পড়ার কারণে নিজে কি করতেছি, নিজের মন ভালো আছে কিনা, নিজে কোনটা ভালো লাগে এগুলা কিন্তু দেখার আমরা সময় পাই না। যাই হোক, তবে এটা খেয়াল রাখতে হবে যে নিজেকে ভালো রাখার দায়িত্ব শুধু নিজেরই। কারণ আপনি যদি খারাপ থাকেন, কেউ হয়তোবা আফসোস করবে কিন্তু আপনার ওই খারাপ লাগাটাকে সে কিন্তু ভালো করার চেষ্টা করবে না। আর আপনি যদি ভালো থাকেন তাহলে কিন্তু দেখবেন যে কেউ আপনাকে খারাপ রাখতে পারবে না। এইটাই নিয়ম। তাহলে কেন নিজেকে সময় দিবেন না? ব্যস্ত হয়ে থাকবেন, নিজের প্রতি খেয়াল নিবেন না। এটা তো হতে পারে না। নিজেকে ভালোবাসতে শিখুন। দেখবেন যে এই পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসবে। আর নিজেকে যদি নিজে ভালো না বাসেন তাহলে দেখবেন যে কেউ আপনাকে ভালোবাসবে না আর আপনাকে ওইভাবে মূল্যায়নও করবে না। এটাই কিন্তু বাস্তব। কেন বলছি জানেন? নিজেকে যে মূল্যায়ন করতে শিখে নেই, নিজেকে যে ভালোবাসতে শিখে নেই, দেখবেন সে অন্যের কাছে কিন্তু ভালোবাসা পায় না। আমি অনেক দেখেছি এই জিনিসটা। অনেকে বলবেন যে এটা আবার কেমন কথা? এটা কেমন কথা হলো আমি বলতেছি কথাটা। যেমন যদি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকেন আর নিজেকে যদি ভালোবাসেন তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে যে আসলে উনি উনাকে নিয়ে খুব কেয়ারফুল বা উনি উনার প্রতি খুব যত্নশীল। তাহলে কিন্তু আপনার প্রতি একটি সুধারণা আসবে যে আসলে কিন্তু উনি উনাকে খুবই বেশি ভালোবাসে। এইটা উনাকে একটা ভালো ফিলিংস জাগাবে। তখন আপনাকেও সে ভালোবাসতে শিখবে। বা সে ভাববে যে উনি নিজেকে অনেক মূল্যায়ন করে। আর নিজে যদি যত্নশীল হন তাহলে দেখা যাবে কি আপনার মানে কি বলবো প্রত্যেকটা জিনিসই আপনার যত্নশীল। আর সেই যত্নশীল কিন্তু সবাই পছন্দ করে। আর যখন ওই যত্নশীল দেখবেন যে আপনার পুরা পরিবেশটাকে সুন্দর করে তুলবে। আর বোঝা যাবে যে আসলে লোকটা কিন্তু খুবই সাজানো গোছানো বা ভালো মনের। এগুলা বুঝেই কিন্তু মানুষ তাকে ভালোবাসতে শিখে বা তার সব জিনিসকেই দেখবেন যে প্রাধান্য দিয়ে থাকে। এটাই নিয়ম।